স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার। WBCS টপার এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের দীপাঞ্জন স্যার স্বাগত জানাই সবাইকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনায় এসছি সেটা গতদিন একটা বিষয় আলোচনা করেছিলাম যে এক্সিকিউটিভ WBCS এক্সিকিউটিভ নাকি WBCS গ্রুপ বি অর্থাৎ WBPS যাকে আমরা ডিএসপির পোস্ট বলি, সেটা বেশি, কোনটার মধ্যে কম্প্যারিজন বা কোনটা ঠিকঠাক পোস্ট বা তোমাদের কোন দিকে গেলে বেটারমেন্ট আসবে। কারণ তোমাদের তরফ থেকে এরকম প্রশ্ন এসেছিল, স্যার কোনটা ভালো কোনটা খারাপ। দেখো, জেনারেলি এরকম ভাবে খারাপ ভালো কোনোটাকেই বলা উচিত না, কারণ প্রত্যেকটা পোস্টের ভ্যালু, প্রত্যেকটা পোস্টের ওয়েটেজ, প্রত্যেকটা পোস্টের মতো, তাও প্রত্যেকটা পোস্টেরই কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। তারপর দাঁড়িয়ে তোমাদের তরফ থেকে আরো প্রশ্ন আসে যে স্যার WBCS এক্সিকিউটিভ থেকে আইএএস এর প্রমোশন পেতে কেমন কি সময় লাগে বা কি কি প্রমোশনস গুলো হয়ে থাকে। তো সমস্ত কিছু আলোচনা আজকে যাব। দেখো, WBCS এবার অনেকেই বলবে স্যার চাকরি তো পেলাম না, চাকরি হচ্ছে না, এখনো নোটিফিকেশন আসেনি, এখন এসব বলে কি হবে, বলতেই পারো। দেখো, জেনারেলি বলে রাখি, WBCS বিগত 8-10 বছর ধরে এরকমই চলছে। হ্যাঁ, নোটিফিকেশন যদিও মানে বিফোর কোভিড যদি দেখা যায় একটা ঠিকঠাক টাইমে আসতো এবং পরীক্ষাটাও হতো, পরীক্ষার মোটামুটি মানে প্রিলিমিনারি পরীক্ষার 3-4 মাসের মধ্যেই এক্সাম, মেন্স এক্সাম হতো, তার 1 বছরের মধ্যে রেজাল্ট আউট হয়ে যেত গ্রুপ এ আর বির, তো একটা প্রসেসে চলতো। বাট আফটার কোভিড সবই একটা দোলাচলে চলে এসছে এবং এবছরের রেকর্ড ব্রেক, যেখানে পিএসসি ক্যালেন্ডার প্রকাশ করলো কিন্তু তারপরও WBCS এক্সাম 15ই ডিসেম্বর হলো না, এবং না হওয়ার পেছনে কারণ হচ্ছে ওবিসি কেস এখনো মেটেনি। তো পিএসসি তরফ থেকে অলরেডি নভেম্বর মাসে শেষের দিকে একটা বলতে পারো যে একটা শর্ট নোটিফিকেশন জারি করা হলো যে খুব শিগগিরই আসছে WBCS এর অফিসিয়াল বা বড় নোটিফিকেশনটা। তো সেখানে দাঁড়িয়ে দেখো, ভেঙে পড়ার জায়গাটা তো নেই, তোমাদের লক্ষ্য একটাই, পাখির চোখ একটাই, সেটা হচ্ছে WBCS অ্যান্ড WBCS। তো সেখানে দাঁড়িয়ে এই সব ভাবনা চিন্তার মধ্যে থাকবে, সমস্যা আছে, সমস্যা ছিল। 1 বছর 2 বছর 3 বছরের ঘটনা নয়, 7-8 বছর ধরে চলছে এই ঘটনাক্রমগুলো। হয়তো কোনো বিষয়টা মানে ওই হয় না, একটা বিষয়ের একটা সংস্থার যে নগ্নরূপ সেটা হয়তো বেরিয়ে আসছে বিগত কয়েকটা এক্সামের থ্রু দিয়ে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেটা নিয়ে ভেবে আমি বলবো না দুঃখ পাওয়ার দরকার আছে, কারণ তোমরা নিশ্চয়ই যে প্রসিডিওরে যারা পাচ্ছে বা পেয়েছে, যাদের ওই ব্যাপারগুলো উঠে এসছে, তোমরা সেভাবে চাকরি পেতে চাও, তোমরা প্রপারলি সঠিকভাবে চাকরিটা পেতে চাইছো এবং লড়ে নিজের হাকে চাকরিটা পেতে চাইছো। এবার জানি মানে সৎ পথে থাকলে একটা জিনিস মানে সবসময় মনে রেখো, সৎ পথে থাকলে সৎভাবে কোনো কিছু করতে গেলে সময় বেশি লাগে, প্রচেষ্টা হয়তো অনেক বেশি সময় দিতে হয়, কিন্তু সেটা ফল কিন্তু ভালো হয়, সেটা তোমাদের করতে হবে। WBCS এর এই জায়গাটায় পেতে গেলে ওই জায়গাটা তোমাদের তৈরি করতেই হবে। তো এবার এখন মনে হতে পারে স্যার এই সবগুলো বলে এখন আমাদের কি হবে, কারণ এইসব তোমরা জানবো কেন। দেখো, একটা জিনিস মনে রাখবে, তুমি ছোট থেকে ধরো মনে করেছো যে তুমি আজকে অমুক একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, বা কেউ মনে করেছো আমি ইঞ্জিনিয়ার হব, কেউ মনে করেছো আমি নিট দেবো। তার জন্য প্রিপারেশন কবে থেকে শুরু করেছো? নিজেকে ওই জায়গাটায় দেখার জন্য আমরা, হয় না ছোটবেলায় আমরা অনেক সময় স্বপ্ন দেখি কেউ পাইলট হব, কেউ হয়তো অ্যাস্ট্রোনট হব, আমরা কিন্তু ছোটবেলায় সেরকম সেজে গুজে বা সেরকম ভাবে অ্যাটিটিউড করার চেষ্টা করি। এটা আমাদের সাইকোলজি, এটাই উচিত। তাহলে আমার মেন্টালিটি সবসময় বলছে আমি ওই ব্যক্তিটি, এবং তার জন্য যা করার আমাকে ওটাই মোটিভেট করছে। আমরা বলি না মোটিভেশন কোনো ভিডিও দেখে হয় না ভাই, মোটিভেশন শোনার জন্য গান শুনতে লাগে না, মোটিভেশন সেলফ মোটিভেটিং করতে হয়। আর যদি সেলফ মোটিভেশন না জানো, তাহলে আজকে একটা ভিডিও দেখবে, মোটিভেটেড হবে, কালকে গিয়ে ভুলে যাবে, কালকে গিয়ে আবার তুমি ওভার থিঙ্ক করছো, আবার তুমি তোমার ডিপ্রেশনের যে স্তরে রয়েছে সেই স্তরে চলে যাবে। তার জন্য মোটিভেশনের একটাই উপায়, নিজেকে ওই জায়গাটায় দেখো, ওই জায়গাটায় পৌঁছতে গেলে কি কি করতে হবে সেটা দেখো। এবার এগুলো জেনে লাভ লোকসান নয়, লাভ অবশ্যই আছে, লোকসান কিচ্ছু নেই। কারণ তুমি যখন পার্সোনালিটি টেস্টে যাবে তার আগে তোমাকে এগুলো জানতে হবে। প্রশ্ন যদি দেয়, প্রশ্ন যখন করবে তুমি কি আনসার দেবে, পার্সোনালিটি টেস্ট ছেড়ে দাও, অনেক পরের গল্প, মানে যেটা তোমরা ইন্টারভিউ বলো, সেটাকে অ্যাকচুয়ালি পার্সোনালিটি টেস্ট বলা হয়, সেটা ছেড়ে দাও। তোমাকে কেউ একজন প্রশ্ন করলো, আচ্ছা WBCS তো হবি, তো তার প্রসিডিওর গুলো কি করে আইএএস এ যায়, তুমি তাকে বোঝাতে পারবে না। শুধু বোঝাতে পারবে না বলে তোমার সম্মানহানি হলো এমন তেমন ব্যাপার নয়, বাট জেনারেলি তুমি যে পোস্টের জন্য এত খাটাখাটনি করছো সেগুলো সম্পর্কে জানোই না, এটাই প্রমাণিত হলো। তোমার দিন রাতের খাটনি, তোমার জীবন মানে স্যাক্রিফাইস তো চলছে প্রত্যেকেরই।
প্রচন্ড পরিমাণে স্যাক্রিফাইস, সেই স্যাক্রিফাইসটার ভ্যালু কি থাকলো? তো পড়াশোনা যেমন করতে হবে, এগুলো জানতে হবে এবং তোমরা সেটা জানতে চাও। তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে WBCS এক্সিকিউটিভ পোস্ট যখন মানে তুমি ধরো এক্সিকিউটিভ পেয়েছো, গ্রুপের 6টা পোস্টের মধ্যে এক্সিকিউটিভ টপ মোস্ট পোস্ট, বাট স্যালারি অ্যান্ড এভরিথিং 6টা পোস্টেরই সেম থাকে, কিন্তু এক্সিকিউটিভ মানে এক্সিকিউটিভ। তো এই যে প্রথম যে পোস্টটা হয় সেটাকে বলা হয় কি ডিএমডি, সেটা কিন্তু প্রবেশনারি পিরিয়ডে থাকে, মানে ওই ট্রেনিং সময়টায়। এই ডিএমডিসি হওয়ার 2 বছর ধরে তোমাকে এই পোস্টে হোল্ড করতে হয়, 2 বছর ধরে তোমার প্রবেশনারি পিরিয়ড চলে, তারপরে তুমি কিন্তু বিডিও পোস্টে হোল্ড আসো। এবারে বিডিও পোস্টটা থেকে আসা হয় এসডিও। এই এসডিও অবধি WBCS এর পোস্ট থাকে। এরপর এডিএম অ্যান্ড ডিএম যে পোস্টটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আইএএস র্যাঙ্কের পোস্ট। এখান থেকে শুরু হচ্ছে আইএএস র্যাঙ্ক, এই অবধি WBCS এন, এখান থেকে শুরু করে এই অবধি, ঠিক আছে। এরপর শুরু হলো আইএএস এর পোস্ট, তারপরে চলছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথম এটা এইখান থেকে এই অবধি আসতে 2 বছর, জানলে 2 বছরের মধ্যেই হয়ে যায়, মানে তোমার প্রফেশনে থাকে বলে 2 বছরের মধ্যে তুমি বিডিও হচ্ছে। তারপরে বিডিও থেকে এসডিও কবে হবে এটা খুব ডিফিকাল্ট বলা। জেনারেল টাইম 8 বছর 10 বছর বলা হয় বিভিন্ন রকম ভাবে। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এটা 8 বছর জেনারেলি বা 10 বছর জেনারেলি বলা হলেও মানে বিষয়টা ডিপেন্ড করছে তোমার সার্কামফারেন্সের উপরে, অনেক কিছুর উপরে প্রমোশন কিন্তু ডিপেন্ড করে। মানে 8 বছর তুমি কোথাও দেখেছো, আমি নিজেই বলেছি আগের ভিডিওতে 10 বছর কোথাও দেখেছো, মানে এটা মানে যে 8 বছর পরে তুমি এসডিও হয়ে যাবে এমনটা কিন্তু নয়। ওটা হতে হয়তো 12-15 বছরও লাগতে পারে, ঠিক আছে। এবার এসডিও থেকে এডিএম হতে জেনারেলি 8-10 বছরই লাগে, কিন্তু আবারও বলছি মানে এখানে যদি দেখা যায় এইটুকু আসতে 2 বছর, এটুকু ঠিকঠাক 2 থেকে 2.5 বছরের মধ্যেই হয়ে যায়। এরপরে এইখান থেকে এইটুকু আসতে 8 বছর বলা হলেও কখনো কখনো 12 বছর কিন্তু হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে এখন এটা হচ্ছে। ওকে, এসডিও থেকে এডিএম হতে মোটামুটি ভাবে আরো 12 ইয়ার্স লাগে, ঠিক আছে। তো আমি যদি অ্যাভারেজে দেখি 12 মানে 8 বছর নর্মাল বলা হলো, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে 8 বছর কিন্তু হয় না, 12 বছর প্রায় হয়ে যায়। 12 24 আর 2, মানে তুমি এখান থেকে প্রথম জার্নি শুরু করছো, তো 24 আর 2 26, মোটামুটি 26-27। এরপর তুমি আইএস হোল্ড কিন্তু করছো, মানে এসডি অফ দি WBCS এর লাস্ট পোস্ট বললাম, এরপর আইএস এর পোস্ট শুরু হচ্ছে। তো এই পোস্ট আসতে কিন্তু তোমার অলমোস্ট দেখো 12 24 বছর, আর এদিকে 2 বছর, মানে 24 আর 2 26, মানে অ্যাভারেজে 26-27 বছর কিন্তু লেগে যাচ্ছে। তো এবার পোস্টিংটা কেমন হয় চলো একটু ক্লিয়ার করে দিই তোমাদের প্রত্যেকের কাছে। একটা ছোট্ট চার্ট এনেছি, এই চার্টটা একদম মানে আইএস এর যে র্যাঙ্কিংটা হয় সেই অ্যাকর্ডিং। দেখো WBCS এর কি বলা হয়েছে, স্টেট সিভিল সার্ভিসের সাথে আইএএস এর যে ওয়েটেজ সেটা কেমন। WBCS এর ক্ষেত্রে তুমি ধরো যে কোনো WBCS না, যে কোনো স্টেট সিভিল সার্ভিসে 12 বছর কমপ্লিট করেছো, মানে অ্যাকচুয়ালি সেটা আইএএস এর ক্ষেত্রে 3 বছরের ওয়েটেজ দেয়, মানে 3 বছরের সমতুল্য হয়। 15 বছর কমপ্লিট করলে তোমার চাকরি জীবন স্টেট সিভিল সার্ভিসে একদম এক্সিকিউটিভ পোস্টের ক্ষেত্রে কিন্তু সেটা আইএএস এর ক্ষেত্রে কিন্তু 4 বছরের ওয়েটেজ দেয়। ওকে, 18 বছর কমপ্লিট করলে 5, 21-এ 6, 23-এ 7, 25-এ 8, 27-এ গিয়ে 9। জেনারেলি একজন WBCS অফিসার মানে এক্সিকিউটিভ অফিসার আইএস র্যাঙ্কটা আমরা একটু আগে দেখলাম মোটামুটি 12 24 আর 2 26, মানে ওই 26-27 বছর তার যখন চাকরি জীবন কমপ্লিট হয় তখন সে গিয়ে কিন্তু এই পোস্টটা পায়। মানে আজকে আমি যদি ধরি 24 সাল, তো 24 সালের আগে মোটামুটি ধরে রাখো যারা যারা ওই 97 সাল মানে 1997 সালে WBCS পেয়েছিলেন, তারা এই বছর 2000, আমি যদি বলি 97 সালে যারা যারা WBCS এক্সিকিউটিভ পেয়েছেন তারা 1 মিনিট 2024-এ গিয়ে আইএস হোল্ড করছেন, আইএস পোস্ট হোল্ড করছেন, ঠিক আছে, মানে আইএস অফিসার হবেন। বাট এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয় এটাই, এখানে হচ্ছে ওয়েটেজটাকে বুঝতে হবে। মানে অ্যাভারেজে দেখো 27 বছর সে কমপ্লিট করলো, তাই তো 27 বছর কমপ্লিট করার পরে সে WBCS পেলো, সেটা 25-এও হতে পারে, এই মানে আইএস পেলো, সেটা 25 বছরে গিয়েও হতে পারে। তো এবার ব্যাপারটা হচ্ছে তাকে যখন আইএস এর যে মানে র্যাঙ্কিং এ তার নামটা আসবে, যে তাহলে কিন্তু সেখানে তার ব্যাচটা যেটা শো করবে, আইএস এর তো ব্যাচ হয় যে অমুক ব্যাচের আইএস, সেই ব্যাচটা কত কবেকার শো করবে। আমি যদি 27 বছর ধরি, 27 থেকে 9 বাদ দিলে তোমার 2024 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে আসছে 2015 ব্যাচ লিখবে। কেন, ব্যাপারটা বুঝলে আশা করি।
27 বছর নর্মাল, মানে 27 বছর সে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কমপ্লিট করলো, তারপর সে আইএএস এর পোস্ট হোল্ড করলো, আইএএস অফিসার হলো, এবং সেক্ষেত্রে তার যে ব্যাচ নেমটা লেখা হবে আইএএস এর ক্ষেত্রে, তার ব্যাচ নেম সেটা কিন্তু হবে 2015 ব্যাচ। কারণটা হচ্ছে ওয়েটেজটা 9 বছর। ওকে, কারণটা হলো ওয়েটেজ, মানে আইএএস এর ওয়েটেজের ক্ষেত্রে সে 9 বছর কিন্তু কমপ্লিট করেছে। তাই এখানে যদি দেখা যায় ক্যালকুলেশন করে আমাদের এই 9 বছরটাকে বাদ দিয়ে আমরা কিন্তু ব্যাচটাকে মানে আমরা নয়, অ্যাকচুয়ালি আইএএস এর যে ব্যাচ নেম হবে সেটা কিন্তু 9 বছর বাদ দিয়ে হবে। মানে সেক্ষেত্রে যিনি আজকে 27 বছর ডাব্লিউবিসিএস এর মানে এক্সিকিউটিভ হিসেবে কাজ করার পরে তার আইএএস হলেন, তার ব্যাচটা কিন্তু 2015, অর্থাৎ 9 বছর আগের ব্যাচে তিনি কাউন্টেড হলেন, কিন্তু তিনি আইএএস এর পোস্ট হোল্ড করছেন এই সময় থেকে। তো এভাবে কিন্তু পুরো কাউন্টিংটা করা হয়ে থাকে। একজন এক্সিকিউটিভ অফিসার আইএএস হতে এতদিন প্রায় সময় লাগে, এর থেকে কম বেশি তো লাগতে পারে, কম জেনারেলি লাগে না, ওই 25 থেকে 27 এটাই মোটামুটি তার আইএএস অফিসার হওয়ার বয়স। আমি এটা ওয়েটেজ বুঝিয়েছি, এমন নয় যে 12 বছর, মানে 12 বছর ওয়েট হলে তার সিভিল সার্ভিস কমপ্লিট করে সেটা কিন্তু আইএএস এর 3 বছরের সমতুল্য হয়। ঠিক আছে, 3 বছরের ওয়েটেজ দেয়। সেই কারণেই আমি এই হিসেবে পুরো 9 বছর অবধি হিসেবটা দেখিয়েছি, যে 9 বছরে যদি আজকে কেউ 25 বা 27 গিয়ে 5-7 বছর কমপ্লিট করার পরে আইএএস যখন হলো, তখন সেক্ষেত্রে কিন্তু 9 বছর বাদ দিয়ে হয়। যদি কাউ 25 বছর বয়স, মানে 25 বছর সে কমপ্লিট করলো ধরো, তারপরে আইএএস হলো, মানে ধরো আজকে কেউ 1999 সালের ব্যাচ, সে আজকে 2024 আইএএস হলে, তাহলে তার যে ব্যাচ নেম সেটা লেখা হবে কত, 2024 থেকে 8 বছর বাদ দাও, অর্থাৎ 2016 ব্যাচ। ওকে, এইভাবে কিন্তু কাউন্টিংটা আসে। এই হচ্ছে পুরো প্রসিডিওর। দেখো এবার এই যে সময়টা, মানে এই সময় তোমাদের বললাম যে অনেকের অনেক রকমের কিছু মনে হচ্ছে যে হবে না, হচ্ছে না, এক্সাম নেই। হ্যাঁ, এটা তো ফ্যাক্ট যে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটে এক্সিকিউটিভ ডাব্লিউবিসিএস এর এক্সাম এবং অন্যান্য এক্সামের ক্ষেত্রে একটা আকাল দেখা দিয়েছে, এটা ফ্যাক্ট। কিন্তু এক্সাম কিন্তু হচ্ছেও। হ্যাঁ, আমরা যেমন দেখেছি এবছরই মিসলেনিয়াস ক্লার্কশিপ এই এক্সামসগুলো হলো, এবং সামনেই আমি তোমাদের এটুকু বলে রাখছি, এই সেশন যেহেতু এটা ডাব্লিউবিসিএস এরই চ্যানেল, আইডিও এবং এমভিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এবং মোটর ভেহিকল ইন্সপেক্টর, এই দুটো পোস্ট আসছে। আমার নিজের মুখের কথা নয়, আমি বানিয়ে বলছি না, উড়ো খবর ভুয়ো খবরও নয়। এই খবরটা তোমরা কদিন আগেই গণডেপুটেশন দিতে গেছিলে পিএসসির অফিসে, মানে তোমরা যারা ছাত্রছাত্রী অ্যাসপিরেন্টস রয়েছো, পিএসসির অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে আইডিও নোটিফিকেশন এই মাসেই আসছে। হ্যাঁ, অবশ্যই ওবিসির কেসটা মিটে গেলে এই মাস, মানে ডিসেম্বর মাসে আসছে। এবং তার সাথে সাথে মানে আইডিওর কিন্তু যেটা বলতে পারো যে শর্ট নোটিফিকেশন এই মাসে আসবে, এবং এমভিআই নোটিফিকেশন এই মাস থেকে জানুয়ারি মাসের মধ্যে আসছে। এটা একদমই ডাব্লিউবিপিএসসির অফিসের তরফ থেকে জানানো হয়েছে। আর ডাব্লিউবিসিএস তো নোটিফিকেশন, মানে শর্ট নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে যেটা মানে অ্যাকচুয়াল নোটিফিকেশন এটা এই মাসের মধ্যেই আসবে। তবে হ্যাঁ, সব কিছু ডিপেন্ড করছে ওবিসি কেসটার উপর। ওবিসি কেসটা মিটে গেলেই কিন্তু এই যে ব্যাকলগসগুলো হয়ে রয়েছে, এই যে আটকে রয়েছে বিষয়গুলো, সেগুলো কিন্তু এক এক করে মানে সরতে থাকবে। ঠিক আছে, তাই বলবো যে অন্যদিকে মাথা না ঘামিয়ে, হ্যাঁ জানি সাইড বাই সাইড হয়তো কিছু তোমরা করছো, সেটা টিউশন পড়ানো হোক বা আদার্স কিছু হোক, আদার্স কোনো জব হোক, কিন্তু যেটাই করছো করো, কিন্তু তার সাথে সাথে পড়াশোনাটাকে বিচ্যুত হয়েও না, ডিস্ট্রাক্টেড হয়েও না। অলমোস্ট এখনো সময় আছে এক্সাম হওয়ার, ডাব্লিউবিসিএস 2024 এক্সামের হওয়ার প্রবাবিলিটি প্রচণ্ডভাবে রয়েছে মার্চ থেকে এপ্রিলের মধ্যে। তাই আমি বলবো অন্যদিকে ডিস্ট্রাক্টেড না হয়ে পড়াশোনাতে ফোকাস করো, পড়াশোনাতে ফোকাস করো। হাতে কিন্তু হিসেবে আর বেশি সময় নেই, ডিসেম্বর মাসের মিডল হয়ে গেল প্রায়। তো এখানে দাঁড়িয়ে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের আগে হচ্ছে না, মার্চ থেকে এপ্রিল, তো 3-4 মাস দেখতে দেখতে চলে যাবে। তাই যা বলছে বলুক, তুমি চাকরি পেলে তারাই আবার তোমাকে অন্যভাবে দেখবে। তাই অন্যদিকে কোনো মন নয়, শুধু পড়াশোনাতে ফোকাস করো। এবার এই ডাব্লিউবিসিএস পেতে গেলে একটা প্রবলেম যেটা হয়ে দাঁড়ায় যে কি পড়বো, কোথা থেকে পড়বো, তার জন্য কিন্তু আমি বলবো যে কোনো জায়গায় তোমার পছন্দের অফলাইন বা অনলাইন ইনস্টিটিউটে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারো। আমাদের আড্ডা 24/7-এরও ডাব্লিউবিসিএস মহাপ্যাক রয়েছে, যেটা মহাপ্যাক বলার একটাই কারণ, মহাপ্যাক প্রো বলার একটাই কারণ, এর মধ্যে এটা নিলে ডাব্লিউবিসিএস এর অন্য কোনো কিচ্ছু নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ এর মধ্যে প্রিলিমিনারি প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন, অপশনাল প্রিপারেশন, ইন্টারভিউ সব কিছু তুমি একসাথে পেয়ে যাবে। প্রিলিমিনারি, মেন্স, অপশনাল, ইন্টারভিউ, টোটাল গাইডেন্স তুমি এই ব্যাচের মধ্যে কমপ্লিটলি পেয়ে যাচ্ছ।
ঠিক আছে। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় এই ব্যাচটা দুটো ভার্সনে আছে, এর মধ্যে কিন্তু 14টা হার্ড কপি বইও রয়েছে, ইবুকস সব কিছু। আর এই ব্যাচটা দুটো ভার্সন, একটা 18 মাসের একটা 12 মাসের ভ্যালিডিটিতে পাবে। আমি বলবো 12 মাস বা 18 মাস যেটা ভ্যালিডিটি নাও, দুটো ব্যাচের ভ্যালিডিটির ক্ষেত্রে যা দাম রয়েছে তার থেকে কিন্তু অনেকটা কম পাবে যদি তুমি কোড ইউজ করে নাও Y327। কত দাম রয়েছে আমি যদি দেখি, তোমাদেরকে বলি 18 মাসের ভ্যালিডিটি, 18 মাসের ভ্যালিডিটির দাম দেখবে 14,336 টাকা দেওয়া রয়েছে। আর 12 মাসের যে ভ্যালিডিটি তার দাম দেখবে 10,239 টাকা দেওয়া রয়েছে। বাট হ্যাঁ, তুমি যে এই কোডটা এবং কয়েনটা ইউজ করে Adreno24/7 অ্যাপস থেকে নেবে, তখন ভ্যালুটা কত দাঁড়াবে? 18 মাসের ভ্যালু দাঁড়াবে তোমার 13,830 টাকা। এবং একইভাবে তুমি যদি 12 মাসেরটা নাও, 12 মাসের ক্ষেত্রে এই কোড এবং কয়েন ইউজ করে Adreno24/7 অ্যাপস থেকে, তাহলে দাঁড়াবে 9,878 টাকা। স্যার এতগুলো টাকা পড়বে? ওই যে বললাম, এর মধ্যে নিলে আর কিচ্ছু নেওয়ার প্রয়োজন নেই। হার্ড কপি বইও তোমার বাড়িতে পৌঁছে যাবে 14খানা হার্ড কপি বই, যেটা WBCS এর জন্যই তৈরি। এছাড়া প্রিলিমিনারি প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন, অপশনাল ইন্টারভিউ থেকে শুরু করে এভরিথিং তুমি এর আন্ডারে পাবে। তবে হ্যাঁ, নেওয়ার আগে একটা ছোট্ট বিষয় বলবো, WBCS সংক্রান্ত ক্লাস আমার এখানে চলে প্রত্যেক সোম এবং বৃহস্পতি। এই উইকে সেটাই চলেছে, আগামী উইকেও সেটা চলবে। তারপর আবার আস্তে আস্তে ডেলি ক্লাসই আমি চেষ্টা করবো তোমাদেরকে নেওয়ার, কারণ এখন ব্যাক টু ব্যাক ক্লাস চলছে সেই কারণে। তো এই ক্লাসগুলোর ক্লাস পিডিএফ এবং ক্লাস লিঙ্ক পেতে 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, 7908913089। তবে এই নাম্বারেই তোমার যদি কোনো কোয়ারিজ থাকে WBCS মহাপ্যাক রিলেটেড, তুমি অবশ্যই করে রাখতে পারো আমাদেরকে। ফোন কল করার টাইম সন্ধ্যে 7টা থেকে 10টার মধ্যে। আচ্ছা, নেবে কি করে? প্রথমে Adreno24 অ্যাপ ডাউনলোড করবে। কোথা থেকে করবে? প্রথমে স্টেট এক্সাম, এটা ক্লিক করে, এই সেশনের ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিংক আছে, ক্লিক করে স্টেট এক্সামে ক্লিক করো, তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করো, তারপরে হ্যালোতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পাবে, ইমেল মোবাইলে ক্লিক করো, এটা ক্লিক করে সাইন আপ করে নাও। সাইন আপ করার পরে স্টোরে গিয়ে দেখো এখানটায় রয়েছে WBCS, এইখানটায় WBCS লেখার উপরে ক্লিক করলে প্রথমে দেখবে WBCS এর এখন আমাদের PYQs ব্যাচ, তার ঠিক নিচেই রাখা রয়েছে WBCS মহাপ্যাক প্রো গ্রিন কালারে, যেটা তোমাদের ছবিটা দেখলে। ওর উপরে ক্লিক করলেই এই WBCS মহাপ্যাক প্রোর উপরে যে ক্লিক করবে দেখতে পাবে লেখা আছে DEC 15। এখন ডিসেম্বর চলছে তাই DEC 15 লেখা। এখানে ক্লিক করো, এখানে ক্লিক করে একটা বক্স ওপেন হবে, লেখা থাকবে এন্টার কুপন কোড, ওখানে গিয়ে বসিয়ে দাও Y327 কুপন কোডটা। এর মধ্যেখানে অ্যাপ্লাই বাটনটা আছে, এটা ক্লিক করে দাও। অ্যাপ্লাই বাটন ক্লিক করলে দামটা এসে দাঁড়াবে 12। আর নিচে দেখবে এখানে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি, 12-18 লেখা আছে। তো তুমি তোমার মতো ক্যাটাগরি চুজ করে নেবে। এই দুটো ক্লিক করলে 18 মাসের ভ্যালু দাঁড়াবে 13,830, আর 12 মাসের ভ্যালু দাঁড়াবে 9,878। যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আবারও বলছি 7908913089 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোন কল করে নিতে পারো। সি ইউ সুন। ভালো থেকো, সুস্থ থেকো, আর মনের জোর বজায় রেখো। আর যে যা বলছে বলুক, পড়াশোনাটাকে ধ্যান দিয়ে করো। সাইড বাই সাইড কিছু করছো, ইটস আ গুড জব, ভালো কথা, কিন্তু তার পাশাপাশি নিজেকে ডিমোটিভেটেড করে অন্যদিকে ডিস্ট্রাক্টেড করো না। যদি তোমার লক্ষ্য থাকে বা প্যাশন থাকে WBCS, কারণ WBCS একটা শুধুমাত্র এক্সাম নয়। WBCS লোকে শুধুমাত্র টাকার জন্য, অর্থের জন্য করে না। WBCS এক্সামটা ক্র্যাক করা বা সিভিল সার্ভিস ইজ আ প্যাশন থাকে মানুষের। সেই প্যাশনের পেছনে যদি তুমি দৌড়তে চাও, প্যাশনটাকে যদি লক্ষ্য রাখো, তাহলে অবশ্যই ভাবে পড়াশোনাটাকে জারি রাখো। এবং শুধু পড়াশোনা জারি রাখো বলবো না, বলবো শুরু করে দাও এখন থেকে। সি ইউ সুন। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে কোনো একটা দিন, খুব সামনেই, খুব শিগগিরই। আর প্রত্যেক সোম এবং বৃহস্পতিবার সন্ধে 6টায় Adda24/7 WBCS টপার চ্যানেলে WBCS এর জন্য পলিটির স্পেশাল ক্লাস করতে ভুলে যাও না আমার তরফ থেকে। সি ইউ সুন। আর দেখা হবে তোমাদের প্রত্যেকের সাথে। থ্যাংক ইউ।